প্রচুর ঘাস হয়ে গেছে। এই ঘাসগুলা নেড়ানো দেওয়া খুবই প্রয়োজন। ঘাসগুলা নেড়ানি না দিলে আমাদের হলুদের জমিটা আরো ঘাস বেরোতে হবে। আর এটা আগে ছোটবেলায় আমরা গরুর জন্য কিন্তু এই ঘাসগুলা অন্য জমিতে মানে যখন নেড়া দিত তখন কিন্তু আমরা ঘাসগুলা আনতে যেতাম, কিন্তু স্প্রে করছি। স্প্রে মেশিনটা খারাপ হয়ে গেছে, যাই হোক দূরে যাচ্ছে না, মানে মাথাটা ঘুরাইলে কাজ দিয়ে ঘুরছে, যাই হোক ঠিক করে। আসসালামু আলাইকুম। আজকে মূলত কাকরোলের জমির উদ্দেশ্য করেই স্প্রের মেশিনটা নিয়ে আসলাম, যে কাকরোলের জমিতে স্প্রে করব। সাধারণত আমি স্প্রে করার সময় পাই না, সে কারণেই শুক্রবারে ফ্রি থাকি, সে কারণে শুক্রবারে স্প্রে বা সার এগুলোই দিয়ে থাকি। তো এখন মূলত স্প্রে না করে আমার হলুদের জমিটাতে প্রচুর পরিমাণে ঘাস হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এখন আমি ঘাসগুলা নেড়াবো না, যেহেতু কিছুক্ষণ পর আমি স্প্রে করব, তাই চিন্তা ভাবনা করলাম যে ঘাসগুলা যেহেতু পড়ে আছে এই ঘাসগুলো ফালাই দিই। তার কারণে একটা বস্তা কিন্তু ছিল, সেই বস্তা নিয়েই কিন্তু দেখেন আগের যে ঘাসগুলো ছিল এই ঘাসগুলো শুকিয়ে গেছে। তো আর আশেপাশে ঘাসগুলোর কি অবস্থা। জমিতে প্রচুর ঘাস হয়ে গেছে। এই ঘাসগুলা নেড়ানো দেওয়া খুবই প্রয়োজন। ঘাসগুলা নেড়ানি না দিলে আমাদের হলুদের জমিটা আরো ঘাস বেরোতে হবে। মানে কুমোরের সবজি বাগানে আসলাম, এখানে এসে দেখেন লতা পাতার কি একটা অবস্থা। এগুলো সব ফালাই দিচ্ছে। আর আগে ছোটবেলায় আমরা গরুর জন্য কিন্তু এই ঘাসগুলা অন্য জমিতে মানে যখন নেড়া দিত তখন কিন্তু আমরা ঘাসগুলা আনতে যেতাম, তারপরেও পাইতাম না। আর এখন এই ঘাসগুলা ফালাই দিচ্ছি। যাই হোক আমারও আমার করার একটা ছোটখাটো স্বপ্ন আছে। স্বপ্নটা হয়তো বা পূরণ করতে একটু লেট হলেও ইনশাল্লাহ আবার যখন দেওয়া পারে তাহলে ইনশাল্লাহ কোনো একদিন হবে। যাই হোক এই ঘাসগুলো এখন ফালাই দিতে হচ্ছে। দেখেন কত সুন্দর ঘাস আসছিল, ঘাসগুলো সব দেখেন গরু যদি থাকতো গরু কিন্তু থাকতো। যাই হোক এগুলো ফালাই দিচ্ছি, কারণ এখন গরু নাই। দোয়া করবেন সবাই আমি যেন আমার স্বপ্নগুলোকে পূরণ করতে পারি। এই ঘাসগুলো এখন এই সাইডটা ফালাই দিচ্ছি। জমি নেড়াতে আসতে লাগে এই আমগুলো কিন্তু কোড়াই খেয়েছি। আমগুলো কিন্তু প্রচুর মানে মিষ্টি আছে, এর আগেও কোড়াইছি এবং খেয়েছি। আর এটা কি তাল, এই গাছ থেকে, এই গাছটা থেকে কালকে তালগুলো পাড়া হয়েছে। যাই হোক এই তালটা পড়ে রয়েছিল মানে জঙ্গলের ভিতরে হয়তো বা। যাই হোক এটা কিন্তু মানে পানিটা খুবই স্বাদ, খেতে খুবই ভালো লাগে। তো যাই হোক এগুলো বাসা নিয়ে গিয়ে কেটে কুচি কুচি করে খাওয়া হবে। স্প্রে করব, তার জন্য ঢোপটা নিয়ে কিন্তু আমি একটা আমাদের জমির পাশে একটা বাসা ছিল, সেই বাসাতে গেলাম এবং নলকূপে আমার স্প্রে মেশিনটা লাগিয়ে দিই। তারপরে আমি ওষুধগুলো কিন্তু একে একে মিশ্রণ করলাম। তো মিশ্রণ শেষে আমি কিন্তু পানির ঢোপটা নিয়ে কাঁধে নিয়ে আমার কাকরোলের জমির উদ্দেশ্যে রওনা হলাম। তো দেখেন গ্রামের পরিবেশটা কত সুন্দর, মানে দেখেন চারিদিকটা সত্যি অনেক সুন্দর। যাই হোক সূর্য মানে ডুবে যাবে তার আধা ঘন্টা কি 1 ঘন্টা পূর্বে আমি কাকরোলের জমিটাতে সন্ধ্যের আগ দিয়ে। আর এটা নেড়ায় দিয়ে আবার সার দিতে হবে, মেটে দিতে হবে। তো দেখেন কি পরিমাণে ঘাস হয়েছে একটা। এগুলা নেড়েছিলাম, খোলা দেওয়ার সময়ই পাই নাই। আর কাজে অনেক ব্যস্ত ব্যস্ত থাকার কারণে যখন যখন সময় পাই অবসর টাইমগুলোতেই কিন্তু আমি এই নেড়ানিগুলো দিচ্ছি। কি পরিমাণে ঘাস হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে যখন নেড়া দিচ্ছি। গাছগুলা দেখেন কত সুন্দর বের হয়ে গেছে যে সাইড দিয়া। আর মাঝে মাঝে মরিচ গাছ লাগিয়েছি, বেগুন গাছ, আর এইগুলো তো হলুদ লাগানো হচ্ছে দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে শেওলা বাগান, আর ওইটা হচ্ছে মাগুরার মরিচের চারা। তো আলহামদুলিল্লাহ বাসায় খাওয়ার জন্য এগুলো লাগিয়েছি। 500 টাকার মতো চারা লাগাইছি বেগুন আর মরিচ দিয়ে। তো যাই হোক যদি হয় বাসায় খাওয়া হবে, বিক্রি করা হবে। এভাবে আমার এমনিতে প্রকৃতির সাথে মিশতে খুবই ভালো লাগে। সবসময় প্রকৃতির মাঝে থাকার চেষ্টা করি। আপনারাও যদি আমাদের ভিডিওগুলো দেখে থাকেন, আমি দেখবেন যে সবসময় প্রকৃতির সাথে মিশে থাকি। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। কিন্তু স্প্রে করছি, স্প্রে মেশিনটা খারাপ হয়ে গেছে, যাই হোক দূরে যাচ্ছে না, মানে মাথাটা ঘোরালে কাজ দিয়ে ঘুরছে, যাই হোক ঠিক করে নিলাম, এখন কিন্তু দূরে যাচ্ছে। যাই হোক কাঁকরোলের গাছগুলোতে মানে স্প্রে করছি মূলত, মানে ছত্রাকনাশকের আক্রমণটা দেখা যাচ্ছে খুবই বেশি, সে কারণে কিন্তু ছত্রাকের ওষুধগুলো দিয়ে দিচ্ছি। আর এদিকে কিন্তু সন্ধ্যা নেমে এসেছে, তো এই মুহূর্তে আমার কাজ হচ্ছে পুরো জমিটাতে খুব সুন্দরভাবে ছত্রাকনাশক ওষুধটা দিয়ে দিব, যাতে করে খুব দ্রুতই সমাধানটা হয়ে যায়।
যাই হোক, ওষুধ দেওয়া শেষে আমি আমার একটু কুমোরের সবজি বাগানে আসলাম। এখানে এসে দেখেন লতা পাতার কি একটা অবস্থা, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। অনেকদিন ধরে জমিটাতে আসি নাই, তাই দেখেন কি অবস্থা, ঘাস হয়ে কি একেবারে ভরে গেছে, জঙ্গল হয়ে গেছে। তো এই যে লতা পাতা চারিদিকে যার যার ইচ্ছে মতো চলে যাচ্ছে, এগুলাই মূলত এখন উপরে তুলে দিচ্ছি। তো ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এবং সহযোগিতা করবেন। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আবারও ধন্যবাদ।